হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার ভিডিও। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো পূর্বের মতো আবারও একটি লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা থাম্বনেলে যে লোগোটি দেখে ভিডিওতে ক্লিক করেছেন সেই লোগোটি আমরা কিভাবে খুব সহজেই শর্টকাটে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, লোগোটি ডিজাইন করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে জয়েন হয়ে যাবেন। আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কেননা একটি ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম এবং সময় ব্যয় করতে হয়। আপনাদের ছোট্ট একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন যোগায়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মেইন টপিকে। তো বন্ধুরা, লোগোটিকে তৈরি করার জন্য প্রথমেই আমরা চলে যাব টুলস অপশনে। টুলস অপশন থেকে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে নেব। রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখান থেকে আমরা স্ট্রোক কালারটি সিলেক্ট করে নেব। এখানে কোনো কালারই সিলেক্ট করা নেই, তো আমরা স্ট্রোকে ক্লিক করে এখান থেকে স্ট্রোক একটি কালার সিলেক্ট করে দিলাম। আমরা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখন আর্টবোর্ডে একটি রেক্টেঙ্গেল শেপ ড্র করব এইভাবে। তো বন্ধুরা, শেপটি ড্র করার পর আপনারা দেখতে পাচ্ছেন শেপটির চার কোণায় চারটি গোল অপশন রয়েছে। তো এই গোল অপশনগুলো ধরে যদি আমরা মাউস ড্র্যাগ করি এইভাবে, দেখতে পাবো যে শেপটি রাউন্ড হয়ে গেছে বন্ধুরা। তো শেপটি রাউন্ড হয়ে যাওয়ার পর এটার স্ট্রোক সাইজ এখানে দেখতে পাচ্ছেন 1। তো এখানে আমরা স্ট্রোক সাইজ বাড়াবো এই উপরের অ্যারো চিহ্নতে ক্লিক করে। ওকে বন্ধুরা, তো আমি এখানে স্ট্রোকটার সাইজ নিয়ে নিলাম 25। তো বন্ধুরা, 25 সাইজ নেওয়ার পর আমরা এটাকে এডিট থেকে কপি করব, দেন এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, তাহলে এটার উপরেই পেস্ট হবে। তো বন্ধুরা, এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা একটা কাজ করব, এটাকে বড় করব। শিফট অল্টার চেপে একটু বড় করলাম। এদিক থেকে এটাকে আরেকটু উপরের দিকে অ্যালাইন করে বসিয়ে দেব, যেন মাঝখানের গ্যাপটি সমান থাকে। ওকে, আবার লাইন টুলটি সিলেক্ট করে তারপর আমরা এখান থেকে মিডল বরাবর একটি লাইন টানবো শিফট চেপে। শিফট অল্টার একসাথে চেপে রেখে এভাবে একটি লাইন টানবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার শিফট চেপে রেখে এইভাবে একটি লাইন টানবো। এখান থেকে একটি শিফট চেপে লাইন টানবো এইভাবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। ওকে, দেন আবার নিচ থেকে শিফট চেপে একটি লাইন টানবো। ওকে, তো এইভাবে লাইনগুলো টানার পর আমি এটাকে মিডলে অ্যালাইন করে বসিয়ে দিচ্ছি। ওকে, তো বন্ধুরা, এইভাবে লাইনটি টানার পর আমরা আরেকটি লাইন টানবো, সেটা হচ্ছে আবার লাইন টুলটি সিলেক্ট করে এখান থেকে মিডল পয়েন্ট থেকে আমরা এইভাবে আরেকটি লাইন টেনে নিলাম। ওকে, তো তারপর আমরা টোটালটাকে সিলেক্ট করব। টোটালটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট মেনু বার অপশন থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করব। ওকে, তাহলে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। দেন তারপর টোটালটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাথ ফাইন্ডার অপশনে ক্লিক করব। আপনার এখানে যদি পাথ ফাইন্ডার অপশনটি না থাকে, উইন্ডোতে ক্লিক করে এই পাথ ফাইন্ডারে ক্লিক করে দিলেই পাথ ফাইন্ডার টুলটি এখানে চলে আসবে। দেন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই পাথ ফাইন্ডার টুলে ক্লিক করব। ক্লিক করে এটাকে ডিভাইড করে নেব, ডিভাইড অপশনে ক্লিক করে। ওকে, দেন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেব। দেন যে অপশনগুলো আমাদের দরকার নেই সেগুলোকে আমরা ডিলিট করে দেব। ওকে, দ্যাটস ফাইন। ওকে, এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমি এখানে দুইটি অক্ষর তৈরি করব, একটি হচ্ছে এম অক্ষর আর একটি হচ্ছে এস অক্ষর। ওকে ওকে বন্ধুরা, এই অপশনটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, এতটুকু রাখলাম। দেন এটাকে অল্টার ক্লিক করে কপি করে এখানে বসিয়ে দিলাম শিফট অল্টার ক্লিক করে, যেন দুটোটা লাইন সমান হয়। তো তারপর আমরা যে কাজটা করব, টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই লাইনটাকে এই লাইনটাকে আমরা জয়েন করে দেব। ওকে, জয়েন করে দেওয়ার পর এই যে ভিতরের অপশনগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলোকে আমরা ব্যাকেসেট দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, তারপর আমরা এই শেপটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে শিফট চেপে এই শেপটি আর এই শেপটিকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। ওকে, দেন এখান থেকে আমরা 15 রেখে ওকেতে ক্লিক করলাম। ওকে, দেন টোটালটাকে আবার সিলেক্ট করব। টোটালটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম, রাইট ক্লিক আনগ্রুপ। ওকে, দেন যে অপশনগুলো আমাদের দরকার নেই সেগুলো এখন ডিলিট করে দেব।
কন্ট্রোল জেড, ওকে বন্ধুরা, তো মাইক্রোফোনের আইকনটা আমাদের তৈরি করা কমপ্লিট। দেন আমরা যদি লাইন টুলটি সিলেক্ট করে একটা লাইন তৈরি করি, দেন এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে, দেন এখান থেকে এই ম্যাজিক ওয়ান টুলটি সিলেক্ট করে যদি আমরা এই লাইনে ক্লিক করি, তাহলে টোটাল পাথ অপশনগুলো আমাদের সামনে ধরা পড়ে যাবে। তো আমরা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, দেন টোটালটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার অপশন থেকে ইউনিট করে দিলাম। দেন টোটালটা একটি শেপে পরিণত হয়ে গেল। ওকে বন্ধুরা, দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে, আমরা এই শেপটিকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে আমরা যেই পয়েন্টগুলো রাউন্ড করতে চাই সেইগুলো অপশনগুলোতে ক্লিক করে এভাবে রাউন্ড করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে পিক করলাম, আমি এইগুলো অপশনটিতে ক্লিক করলাম, দেন শিফট চেপে এইগুলো অপশনটিতে ক্লিক করলাম, দেন মাউস ড্র্যাগ করে এভাবে রাউন্ড করে নিলাম। দেন এইগুলো অপশনটিতে ক্লিক করে এভাবে রাউন্ড করে নিলাম, এইগুলো অপশনটিতে ক্লিক করে এভাবে রাউন্ড করে নিলাম। ওকে, তারপর আবার দিক থেকে এইগুলো অপশনটিতে ক্লিক, শিফট চেপে এইগুলো অপশনটিতে ক্লিক, আমরা যতটুকু রাউন্ড করতে চাই ততটুকু রাউন্ড করতে পারবো। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা এই অ্যাসটাকে একটু রাউন্ড করতে পারি, এইগুলো অপশনটিতে ক্লিক করব, শিফট চেপে এইগুলো অপশনটিতে। ওকে, এতটুকু রাউন্ড করে নিলাম আমরা। ওকে বন্ধুরা, তো আমাদের লোগোটি তৈরি করা কমপ্লিট। দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপে ক্লিক করলাম। দেন তারপর আমরা এই লোগোটি নেম ইউজ করতে পারি। টোটালটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। ওকে, টাইপ টুলটি সিলেক্ট করলাম, আর্টবোর্ডে ক্লিক, এখান থেকে আমরা ফন্ট সাইজটা বানিয়ে নেব। ওকে, দেন আমরা লোগো নামটি দিয়ে দেব। মাইক্রোফোন এন্টার দিয়ে মাইক্রোফোন সিস্টেম। ওকে, টোটালটাকে আমরা বড় হাতের অক্ষর করে দিব। এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে অল ক্যাপসে ক্লিক করব, তাহলে অল ফন্ট আমাদের বড় হাতের অক্ষর হয়ে যাবে। তো তারপর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দেব। এখান থেকে আমি রোবোটো মিডিয়াম ফন্টটি ইউজ করছি, শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস ফাইন। তারপর আমরা টাইপ টুলটি সিলেক্ট করে এতটুকুকে সিলেক্ট করে আমরা একটু ছোট করে দেব। ওকে, দেন আমরা ফন্টটাকে এখান থেকে মিডিয়াম থেকে রেগুলার করে দেব, আর এখান থেকে আমরা স্পেসটা একটু বাড়িয়ে দেব। এখানে জিরোটাকে কেটে 500 দিয়ে দিলাম, এন্টার। ওকে, দেন আমরা ফন্টটাকে সিলেক্ট করে প্যারাগ্রাফ অপশন থেকে অ্যালাইন সেন্টারে ক্লিক করব, তাহলে এটা মিডলে চলে আসবে। ওকে, এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব, রাইট বাটন ক্লিক। তার আগে আমরা এই ফন্টটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব, দেন টোটালটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, গ্রুপ। ওকে, তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের লোগোটি। তো বন্ধুরা, আজকে লোগো ডিজাইন টিউটোরিয়ালটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর লোগো ডিজাইন শিখতে যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই।